এ পর্যায়ে আমরা চলে এসেছি পৃষ্ঠা ৬৬ গুণের অর্থ। এইটা আমরা জানব। এখানে গুণের অর্থ বলেছে, তোমরা চিন্তা করে বলো তো 2/5 গুণন 3 এর অর্থ কি। এ ধরনের গুণ অঙ্ক আমরা কিভাবে করতে পারি। এটা যদি আমরা খেয়াল করি তাহলে 2/5 গুণন 3 এর অর্থ হলো 2/5 3 বার যোগ করা। তার মানে 2/5 যোগ 2/5 যোগ 2/5। তাহলে আমরা লিখতে পারি 2/5 গুণন 3 এর অর্থ হলো 2/5 যোগ 2/5 যোগ 2/5। অর্থাৎ গুণ হলো যোগের সংক্ষিপ্ত পদ্ধতি। যাই হোক, তোমাদের নিশ্চয়ই বারবার যোগ করে গুণফল বের করার পদ্ধতি এর কথা মনে আছে, তাই না? আচ্ছা, চলো 2/5 গুণন 3 এর অর্থ খোঁজার চেষ্টা করি। 2/5 গুণন 3 এর অর্থ হচ্ছে 2/5কে 3 বার নেওয়া, অর্থাৎ 2/5 যোগ 2/5 যোগ 2/5। এই যে এখানে যেমন নিয়েছে। এখন দেখো নিচের কিন্তু সমহর রয়েছে, আমরা 5 5-এ রাখলাম, আর এই 2 যোগ 2 যোগ 2 এইরকম করেও আমরা 6 বানাতে পারি, অথবা 2 গুণন 3 মানে 2 রয়েছে 3টা, এই 2 আর 3 গুণ করেও আমাদের 6 হতে পারে। তাহলে এখানে আমাদের গুণফল হচ্ছে 6/5, অথবা 2/5 যোগ 2/5 যোগ 2/5, এই তিনটার যোগফলও হচ্ছে 6/5। তাহলে আমরা জানলাম যে 3 বার লিখে গুণ না করে, যোগ না করে একবার গুণ করা একই কথা। তাহলে আমরা জানলাম যে যোগের অর্থ হলো, গুণের অর্থ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। মানে বারবার যোগ না করে আমরা একবার গুণ করলে একই ফলাফল হবে। তবে এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে এই অংশগুলো একই হতে হবে, মানে 2/5 2/5 2/5 সবটা একই হতে হবে, তবেই কেবল যোগ না করে গুণ করতে হবে। কিন্তু যদি এলোমেলো হয় 2/5 1/5 তারপরে 2/7 এইরকম এলোমেলো হলে আর গুণ করে কোনো লাভ নাই। এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এখন দেখো, এবার চলো অন্যভাবে সমস্যাটির সত্যতা যাচাই করি। কাগজের স্ট্রিপ কিংবা বৃত্তাকার কাগজ ব্যবহার করে এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করি। তোমরা সবাই নিজেদের মতো করে কাগজের স্ট্রিপ নিয়ে এই কাজটি করার চেষ্টা করবে। একটি স্ট্রিপ নিয়ে প্রত্যেকটিকে প্রথমে সমান 5 ভাগ করে 2টি ভাগ নাও, মানে 5 ভাগের মধ্যে 2টা নাও, কারণ এখানে ভগ্নাংশ হলো 2/5। তারপরে 2/5-এর 3টি গুচ্ছ তৈরি করে, অর্থাৎ দুটি 1/5-এর টুকরা নিয়ে 2/5-এর একটি গুচ্ছ তৈরি করতে হবে। এরকম মোট গুচ্ছ 3টি, মানে মোট 3টি গুচ্ছ হবে। 1/5-এর স্ট্রিপ ব্যবহার করলে সমাধানটি দেখতে নিচের চিত্রের মতো হবে। অর্থাৎ এখানে আমাদেরকে যেটা দেখাচ্ছে সেটা হলো, দেখো এখানে খারাপভাবে এই পর্যন্ত মোট 5টা ঘর আছে, তার মধ্যে এটা হলো 5 ভাগের 1 ভাগ, এটা 5 ভাগের 1 ভাগ, এটা 5 ভাগের 1 ভাগ, এইরকম প্রত্যেকটাই 5 ভাগের 1 ভাগ করে। আচ্ছা, তাহলে 5 ভাগের 1 ভাগ আর 5 ভাগের 1 ভাগ এই দুটা মিলে 5 ভাগের 2 ভাগ। আবার এটাও তাই, এটাও এটাও তাই, 5 ভাগের 2 ভাগ। তাহলে এখানে দেখো 1/5 1 2 3 4 5 6টা রয়েছে। আচ্ছা, এই জন্যই কিন্তু এখানে এই যে 6 হয়েছে। এখানে আমাদের কথাগুলো কিন্তু আগের গুণের মতোই। 2/5 গুণন 3 কেমনে 6/5 হলো সেটা আমরা আগেই জেনে এসেছি, যে উপরের 2 আর এই পূর্ণ সংখ্যা গুণ করলে 6, আর নিচের 5 নিচেই থাকলো। আচ্ছা, তাহলে এখানে বলেছে 2/5 সমান 1/5-এর 2 একক। একক বলতে এই এক একটাকে একক বলে। তো এইরকম এখানে একক আছে 1 2 3 4 5 6টা একক আছে এইখানে। একক মানে একটা জিনিসকে একক বলা হয়। তাহলে 1/5-এর 2 একক মিলে 2/5 হলো। এই যে একটা একক, এই যে একটা একক, এই দুটা মিলে 2/5 হলো, সেটা এখানে বলেছে। তাহলে 2/5 গুণন 3 সমান 1/5-এর 6 একক, বা 2 গুণন 3 তার মানে 6 একক। এই জন্য এখানে 6টা কিন্তু অংশ রয়েছে 1/5-এর। আর 2/5-এর 3টা গুচ্ছ আছে, এই দুটা মিলে এক গুচ্ছ,
এই দুটা মিলে এক গুচ্ছ, এই দুটা মিলে এক গুচ্ছ। গুচ্ছ মানে গ্রুপ, তাহলে তিনটা গ্রুপ আছে। আমরা সহজেই বুঝতে পারি, বাংলার চেয়েও ইংরেজিতেই আমাদের কাছে মানে সহজ মনে হয়। আচ্ছা, যাই হোক, এখানে আমরা 6/5 পেলাম গুণফল, আর সেই 6 কোনটা সেটাও আমরা দেখলাম, এবং গুচ্ছ বা গ্রুপ কি সেটাও আমরা দেখলাম। এখন একটা কথা বলেছে, তাহলে আমরা বলতে পারি ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার গুণ করার সময় মূলত ভগ্নাংশের লবের সাথে পূর্ণ সংখ্যার গুণ করলেই গুণফল পাওয়া যায়, হরের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, তাহলে এই কথাটা আমরা আগেই জেনে এসেছি এবং বারবার দেখে এসেছি যে হর হরই থাকে। যেমন দেখো, এখানে হর 5, 5ই থাকলো, কিন্তু লব 2 এটা হয়ে গেল 6 এই পূর্ণ সংখ্যার সাথে গুণ হয়ে। এই কথাটাই বলেছে। আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।